আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পর আমার বাসার ছাদের আপডেট নিয়ে আসলাম। অনেকদিন ধরে আমি আমার বাড়ির কোনো আপডেট দিই না। এই শীতের সিজন গেল, আমি কোনো টুর্নামেন্ট খেলি নেই, কিন্তু কবুতর পাল্লা করছি। তো সময়ের কারণে আমার সাথে মনে করেন একজন সাপোর্ট কম থাকার কারণে আমি ভিডিও ভালোভাবে করতে পারি নাই, যে পাল্লা কোথা থেকে কিভাবে কি ডিটেলস পাল্লা দিছে, কোন কবুতরগুলো করছে আমি দেখাইতে পারি নাই। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের নারিন্দা এলাকার 2টা ক্লাব ছিল, দোনো ক্লাবের টুর্নামেন্ট শেষ, তারপরে আমার পাল্লা করা শেষ। কিন্তু আমার আফসোস, আমি টুর্নামেন্ট খেলতে পারিনি, কারণ আমার 2 খাঁচা ভরা কবুতর আপনারা দেখতে পারতেছেন, যে উপরের খাঁচা তারপরে যে নিচের খাঁচা, এগুলো ভরা কবুতর। আমি গত সিজনে এরকম বাচ্চাও করতে পারি নাই। তো এগুলা ছিল আমার, মনে করেন আমি পাল্লায় টোটাল কবুতর নিয়ে বেরিয়েছিলাম 46 পিস। তো 46 পিস আমি ঢুকছি আপনার মেঘনা রোড আর আপনার নরসিংদী রোড। তো আমাদের এলাকার টুর্নামেন্ট হওয়ার কথা ছিল আপনার ওপেন সাইড 2 কিলো পোলট্রি টুর্নামেন্ট একটা, আর আরেক ওপেন সাইড পোলট্রি আপনার 35 কিলো, দুই দিক পোলট্রি 35 কিলো, আর আরেকটা ছিল দিক বইলা দেওয়া হয়েছে নরসিংদী আর মামা রোড, 2 রোড। তো আমি চাইছিলাম এবার বড় একটা টুর্নামেন্ট খেলবো। তো সবচেয়ে বড় কথা, আমি এরকমভাবে কবুতর সেট আপ তৈরি করতে পারিনি, গড়ে তুলতে পারিনি, যেই কারণে আমার কবুতরগুলো দিয়ে আমি এবার গেম খেলতে পারিনি। তো তাও মোটামুটি যে কবুতর আছে আমার এখানে, নল আছে 3টা 4টা 7টা, আর মাঝি আছে আমার 5টা 12টা। তো 12 পিস কবুতরতে আমি চাইলে খেলতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম যে না, আমার পাল্লার কবুতর যেহেতু কম, 46টা কবুতর 2 রোড পাল্লা দেওয়ার পর আমার মাত্র এই কয়টা কবুতর টিকছে, আমার রেগুলার জেনারেশন দরকার। তো এই হিসাব করে আমি আর টুর্নামেন্ট খেলি নাই, কারণ ভাই আমি ধরাই গেছি নরসিংদী রোড যায়। নরসিংদী রোডটা আর কি মারাত্মক রোড। আমাদের এই সাইড থেকে যারা নরসিংদী রোড পাল্লা করেন তারা বুঝতে পারবেন যে নরসিংদী রোড কীরকম। তো আমি নরসিংদী রোড মাধবদী পর্যন্ত গেছি, নরসিংদী মাধবদী পর্যন্ত গেছি। এখান থেকে আমি মনে করেন 31 কিলো পর্যন্ত ঢুকছিলাম। 31 কিলো থেকে আমার এই কবুতরগুলো ঠিকছে। এর মধ্যে এখানে আছে একটা গররা আর একটা আছে সাপছিলাম আর কালারের ভিতরে আর কি, আর বাকি যা দেখতেছেন সব সবুজগুলা। তো আজকে আমি আমার কবুতরগুলা দেখে একটা করে, যে আমার কোন কোন কবুতরগুলা রিটার্ন আসছে পাল্লা থেকে। তো আমি কিন্তু আমি আগেই বলে দিলাম, আমি এখান থেকে 2 রোড পাল্লা করছি, আপনার রোড মেঘনা রোড আর নরসিংদী রোড 2 রোড। তো আমি আপনার মানিকগঞ্জ আর মাওয়া রোড, এই 2টা রোড আমি দেখাইতে পারিনি, কারণ আমার কবুতর অনেক শর্ট খাইছে। তো যাই হোক, এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। এখন আমি কবুতরগুলো দেখাই, নর কবুতর দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমার বাসার কাজ করা পেটানের নর। এখানে আমার যতগুলো কবুতর দেখতেছেন, আমার ভাঙ্গা বলার দরকার নেই, প্রত্যেকটা কবুতর আমার 2 রোড কমপ্লিট করা, 31 কিলো করে। নরের চোখ, মাশাআল্লাহ এই কবুতরগুলো আমাকে নিরাশ করে নাই, এই কবুতরগুলো আমাকে নিরাশ করে নাই। কাজ করার একটা দেখাইছি, ওইটা একটা কাজ করা দেখাইছি, এটা আরেকটা আছে। এগুলো মূলত বেশিরভাগ আমার সব ঘরের বাচ্চা, ওদের মা বাবা এখন নেই। নটটা দেখেন, চোখ। তো এই নরগুলা মাদিগুলো এগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি আজকে এগুলো সব পেয়ার করে দিব। তো পেয়ার আমি কালার বা চোখ এগুলো দেখে আমি পেয়ার করবো না, আমি মূলত শুধু পেয়ার করতে চাইতেছি আমার রেজাল্ট করা কবুতর দিয়ে, যে কবুতরগুলো আমার রেজাল্ট করা, আমি এগুলো দিয়ে আমি পেয়ার করবো। আমি অন্য কোনো কবুতর আর কি এদের ব্লাড লাইনে রাখবো, অন্য কোনো আর রাখতে চাইতেছি না। তারপরে এই আরেকটা নট, এই নটটা ভাই লাস্ট যেদিন আমি মাধবদী থেকে পাল্লা দেই, এই নটটা ওদিন পড়ে গেছিল। এরপর 4 দিন পর এই নটটা আমার বাসায় আসছে। তো আসছে, এই দেখেন আমি দেখাই না, ওই নটটা কোনটা, আরেকটা নট।
একটা নর গেল, এটা 4 নাম্বার। এই আরেকটা নর, ফকের অবস্থা খুবই খারাপ। আর আমার কবুতরগুলো এখন ছাড়া হয় না, প্রায় 15-20 দিন যাবৎ কবুতর লক, 15-20 দিন ধরে আমার কবুতর লক হয়ে দিছে, মানে ছাড়া হয় না। এটা আমার এই সিজনের পাঠা বাচ্চা, যদি আমার ঘরের বাচ্চা না, বাচ্চাটা আমি ধরছিলাম তো দইরা, কবুতরটা 1 দশকের কবুতর এই সিজনের। তো দইরা আমি বাচ্চাটা লাগাইছি, যখন ধরছিলাম বাচ্চাটা ছিল 4 পরের। তো মার্শাল্লাহ এই বাচ্চাটা যে কোনো পাল্লায় নরের দিক দিয়ে আমার পুরোনো কবুতরের আগেও এই বাচ্চাটা সবার আগে ঘর লাগতো আর কি। নরের যতগুলো নর আছে, যে কয়টা নর দেখাইলাম পাল্লায় আসে, এগুলোর মধ্যে থেকে এই নর বাচ্চাটা আমার সবার আগে ঘর লাগতো। এই যে আরেকটা নর, এগুলা আমাকে নিরাশ করে নেবে, কিন্তু আমার অনেক কবুতর পড়ছে ভাই, 46টা কবুতর নিয়ে দুই রোড কমপ্লিট করছি। কিন্তু আমার মোটামুটি অনেক কবুতর আছে, যে কবুতর লক রেখে দিচ্ছেন, পাক দিয়েছে বিষয়, আবার পাক টোকা দিয়ে দিছে। তো সমস্যা নেই, আমি এগুলো আজকে থরে দিয়ে দিব, জোড়া জোড়া দিয়ে আমি থরে দিয়ে দিব, সমস্যা নেই। তারপরে এই আরেকটা লক দেখাই, এটাও আমার এই সিজনের বাচ্চা, 1 দশকের বাচ্চা আর কি, 1 পাট্টা কবুতর এটা, চোখ। তো এই কবুতরটা মূলত এটা বাচ্চাকালীন, এই কবুতরটা মানে কালেকশন করে দিয়েছিল ওই যে মিরপুরের আর কি মিরাজ পিজন অ্যান্ড পেটসের মিরাজ ভাই থেকে নিয়েছিলাম 10টা বাচ্চা, 10টার মধ্যে এটা একটা নর বাচ্চা। ছোট ঠোঁটের বুট ঠোঁটের মতো, আমার মাথাটাও গোল, আমরা এটা লাড্ডু মাথার কবুতর বলি। এই কবুতরটা ভালো রেজাল্ট দিছে আমার আর কি, আইসা পড়তো তাড়াতাড়ি, দেরি করতো না, যেদিন দেরি করতো যে পাল্লায় দেরি করতো আর পরের পাল্লায় খুব তাড়াতাড়ি আইসা পড়তো। আমি লাস্ট যে নরের কথাটা বলতে চাইতেছি, যে নটটা ওর ভাইটা এর আগে গেছে দেখাইছি, এখন দেখে এই নটটা। এই নটটা ভাই লাস্ট যেদিন আমি পাল্লা করি মাধবদী থেকে, লাস্ট যেদিন পাল্লা করি মাধবদীর রোড থেকে, নটটা ওদিন আসে নাই লাস্ট পাল্লায়। তো আমি অনেক নিরাশ হয়েছিলাম যে নটটা আসলো না, ওর ভাইটা আসলো, এটা আসলো না। কিন্তু ভাইয়ের তুলনায় নটটা অনেক ভালো ফ্লাই করতে পারলে, খুব জটিল ছিল, খুব সুন্দর আসতো। আইসা বাসার উপরেও প্রায় ভালো দম করতো। তো আইসা 10-15-20 মিনিট বাড়ির উপরেই ফ্লাই করতো। তো এই নটটা হয়েছে যেদিন আমি মাধবদী থেকে পাল্লা দেই, কবুতরটা হয়তো পড়া যায় কিনা আমি সঠিক বলতে পারি না, কিন্তু কবুতরটা যেদিন আসছে তার এক পায়ে কাইতুন বাঁধা ছিল, এই যে এই পাটাতে কাইতুন বাঁধা ছিল, আর এই পায়ে ছিল নক্ষী বাজায় নিয়ে আসছে। এই নটটা দেখেন, একটা আঙ্গুল কিন্তু নাই। মানে আমি এতটা বিজি ছিলাম যে আমি করবো, একটা ছবি তুলে রাখবো বা এটা দিয়ে একটা ভিডিও করবো বা একটা বানাবো, তাও আমার সময় ছিল না। দেখেন এক পায়ে, এই পায়ে ছিল কাইতুন বাঁধা, এতটুকু একটা সুতা ছিল, আর এই পায়ে আপনার নক্ষী সুতা বাঁধা ছিল, নক্ষীর সুতা নিয়ে আসছে। তো দেখা আমি পুরো অবাক হয়ে গেছি, আইসা কবুতরটা এখানে বৈশা ছিল আর পা দিয়ে রক্ত পড়তেছিল এই জায়গাটায়। তো আমি তখন ছাদে ছিলাম না, আমার বাসায় নিচে আন্টি ছাদে উঠতে উঠা দেখে কবুতর, তো আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি আসার পর কবুতরটা ট্রিটমেন্ট করার পর ঠিক আছে, পায়ের নখটা পড়ে গেছে, আঙ্গুলটা অর্ধেক নাই, আপনারা দেখতেছেন। তো যাই হোক ভাই, একটা কথা আছে, নদীর পানি কালো ভালো জাতের কবুতরের ব্লাড লাইন যদি ভালো হয়, অবশ্যই কবুতর কিন্তু আপনার ঘর লাগবে যত কষ্টেও। আর আল্লাহ পাক চাইছে আমার এই কবুতরটা ঘর লাগছে, আমি অনেক খুশি হয়েছি। তো সবাই দোয়া করবেন আমার এই কবুতরটার জন্য। তো নরের সাবজেক্টগুলো শেষ করলাম, এখন আমি মাদি কবুতরগুলো দেখাবো। এখানে যে কবুতরগুলো রয়েছে এগুলো সব মাদি কবুতর। তো আমি একটা করে মাদি কবুতরগুলো দেখাই। প্রথমে দেখাই সাপ ছিল পেটানো মাদিটা। এর বোনটা পড়ে গেছে, কিন্তু ও লাস্ট পর্যন্ত ছিল, মাদিরা ছিল, আসছে পাল্লায়। তো এই যে
সাপচিলা প্যাটার্নের কবুতর। এটা আমাদের এলাকার একজন সিনিয়র মুরব্বীর কবুতর ছিল, ওনার হাতের কবুতর এগুলা, এই সাপচিলা লাইনটা। যাবে তারপরে আছে এই সাপচিলা। এটা ভাই মাদি নর আমার বাড়িতে যতগুলো মাদি নর আমার বাড়িতে যতগুলো কবুতর আছে, আমার এক কথা আমার বাসার সেরা কবুতর। ওর মতো আর এক পিস আমার বাসায় নাই। ওর চোখটা দেখেন, মানে আমার বিশ্বাস আছে যে ওরে নিয়ে আমি যদি 60-70 কিলো ঢুকাই ইনশাল্লাহ ও আসার ক্ষমতা রাখে, কিন্তু ওর বয়স অনেক। আমার বাসায় প্রায় এই কবুতরটা আছে আপনার কম হইলেও 7-8 বছর হইব, কম হইলেও 7-8 বছর হইব আমার বাসায় এই কবুতরটা আছে। ওর মতো আরেকটা পিস আমার বাড়িতে নাই। আমার মানে আমার বাড়ির এক কথা আমার একটা কলিজার টুকরা এটা। এখন দেখাবো গরুয়া কবুতর। গরুয়া কবুতরটা ভাই আমার ঘরের বাচ্চা, ওর মাটা নাই, মা বাবা কোনোটাই নাই, মাকড়া চোখের গররা, ওই যে চোখ। এই গররা কবুতরগুলো সেম একই পাল্লা করা, মানে গিরিবাজগুলো যে এরকম পাল্লা করা, এই মাকড়া গররাটাও সেম একই পাল্লা করা। কবুতরটা আমি জাস্ট টেস্টিংয়ের জন্য দিছি। ওর বাসায় ফ্লাই টাইম অনেক ভালো, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা বাসায় দম করে। তো এই হলো গররা কবুতরটা। এটা গেল, এখন 3টা আছে, আমি এই 3টা কবুতর দেখা। সাপচিলা কবুতর, মাদি কবুতর, চোখটা দেখেন। এই কবুতরটা লাস্ট যেদিন পাল্লা দেওয়া হয়েছিল মাধবদীর থেকে, এই কবুতরটা মাগরিবের আজান দিতেছিল। এই মাগরিবের আজানের সময় তখন এই কবুতরটা নামছে বাসায়। দিন আমার অনেক কবুতর আমার লাস্টে আসছে, অনেক লেট করে আসছে কবুতরগুলো। তো ইনশাল্লাহ যে কবুতরগুলো আমার টিকছে আলহামদুলিল্লাহ, আমি জানি এগুলো দিয়ে আমার ভবিষ্যৎ করব, এগুলো দিয়ে মানে ভবিষ্যতে আমার কাজে আসবে। টুর্নামেন্ট গেম বা যাই করি এগুলো দিয়ে আমার সব করতে হবে। হচ্ছে আমার জাকগোলা মাদি কবুতর। এটা আমাদের বাড়িতে আর কি, আমাদের বাসায় নামকরণ করা মুখী প্যাটার্নের কবুতর। কারণ ওর বাবা যেটা ছিল এটা পুরো মুখী ছিল, আর মাটা ছিল আপনার এই একটা কালো গোলা মাদি। তো এটা দিয়ে আমার এটা করা, এটা মিনিমাম আমার বাড়িতে আছে প্রায় 3-4 বছর ধরে। তো এই কবুতরটাও কখনো আমাকে নিরাশ করে নাই, ফেদার ঝাইরা আবার হয়ে গেছে। তো ওর টাইম মতোই আসতো। আমি যে বলছিলাম আমার বাসায় যে সাপচিলা মাদি কবুতরটা আমার বাসায় সেরা, আমার ওই সাপচিলা মাদি কবুতরের পরে আছে এটা মাদির দিক দিয়ে। সাপচিলা মাদিটা যেটা বলছি এটা তো আমার মনে করেন সেরা কবুতর বাসায় যতগুলো আছে। ওই মাদিটার পর যদি কোনো মাদি থাকে এরপর হচ্ছে আমার এই মাদিটা। লাস্ট একটা কবুতর দেখাই। আমার এই চুইটাল কবুতরগুলো কিন্তু আপনারা অনেকেই চিনেন, আমি হাট থেকে কালেকশন করছি। আমি হাটও না, আমাদের কাপ্তান বাজারের দোকান থেকে, এই যে কবুতরের দোকানগুলো যে আছে ওইখান থেকে কালেকশন করছিলাম। এই মাদিটা নটটা আছে, নটটা ডেনালক হয়ে গেছে, তো আমি নটটা রেখা দিছি। এই মাদিটা ভাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কয়টা পাল্লা দিছি মাদির মধ্যে, এই মাদি কবুতরটা সবার আগে ঘর লাগতো। মানে ওর টাইম টু টাইম ছিল, ওরে ছেড়ে আসতাম, ওর টাইম হয়তো আইসা বসে যেত বাসায়, ওর আর কোনো উঠতো টুটতো না, কিছু না। তো আপনারা সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনারা আপডেট পাবেন যে আমি কোন কবুতরগুলোর সাথে কোন কবুতরগুলো পেয়ার দিছি, কীভাবে পেয়ার করলাম। তো আমি আগেই বলে রাখি যে অনেকে হয়তো ভিডিওটা দেখে মন্তব্য করতে পারেন। তো ভাই কে কী মন্তব্য করলো এটা আমার দেখার বিষয় না, আমার যা হয়েছে যা টিকছে। আমার অনেক কবুতর, আমি চাইলে বলতে পারতাম যে আমার সব কবুতরই ঘর লাগছে, কিন্তু মিথ্যা বলার দরকার নেই। যে কয়টা ঘর লাগছে, যে কয়টা টিকছে পাল্লার কবুতর, আমি ওই কয়টাই দেখাইছি। আর পেয়ারও দিব আমি পাল্লার কবুতরই দিব। যেমন 6টা নর 5টা মাদি আসছে, এই 6টা নর 5টা মাদি দিয়ে আমি পেয়ার দিব। শুধু মনে হয় কালার দেখে লাভ নেই, আমার শুধু মনে হয় একটু চোখের প্যাটার্নটা একটু গরম চোখ ঠান্ডার চোখ মিলিয়ে দিব। তো আগামী ভিডিওতে আপনারা আমি যে কি কোনটা দিয়ে কোনটা পেয়ার করছি সেই ভিডিও পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।